নমস্কার, শুরু করছি ভোটের গল্প। আমি অনির্বাণ। আজকের গল্পের নাম বাংলার ভোটে এখনো সুব্রত কথা। তখন ভরা করোনা। 5 বছর আগে এক কালী পুজোর রাত, আলোর উৎসবে বাংলার রাজনীতিতে নেমে এলো এক জোরালো অন্ধকার। সুব্রত মুখোপাধ্যায় আর নেই। তারপর প্রয়াত সুব্রত বাবুর বালিগঞ্জের উপনির্বাচনে জিতলেন বাবুল সুপ্রিয়। এবার সেখানে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বাংলার রাজনীতিতে আমার মতে তার অন্যতম বর্ণময় চরিত্র হচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়। কারো কারো কাছে রাজনীতির উত্তম কুমার। 26-এর ভোটেও তার নাম, তার মতন তীক্ষ্ণ রসবোধের মানুষকে কিন্তু এখনো খুব মিস করে বাংলার মানুষ। আমার তো দারুণ দারুণ স্মৃতি আছে। সুব্রত কথা কিন্তু হয়তো এত তাড়াতাড়ি শেষ হবার নয়। 26-এর মহাযুদ্ধে বাংলায় আছেন আরও এক সুব্রত, এবং তিনিও মুখোপাধ্যায়। আর সুব্রতর মতোই প্রথম দলের মতোই কংগ্রেসী। এই নেমসেক উত্তরপাড়ার কংগ্রেস প্রার্থী। প্রয়াত সুব্রতর মতোই ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে উঠে আসেন এই সুব্রত মুখোপাধ্যায়। সেখান থেকে যুব কংগ্রেস, কিষাণ, ক্ষেতমজুর এসব বিভিন্ন সংগঠন দেখা। কংগ্রেসের দলীয় মুখপত্র কংগ্রেস বার্তায় লেখালেখিও করেন। রাজ্য স্তর নয়, জেলার রাজনীতি তার এই সুব্রতর প্রথম পছন্দ। এখন হুগলি সাংগঠনিক জেলার কংগ্রেসের সভাপতি। কংগ্রেসী রাজনীতির সুবাদে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের সান্নিধ্য পেয়েছেন তিনি, এই উত্তরপাড়ার সুব্রত। কংগ্রেস প্রার্থী বলছেন যে একই নামের জন্য স্বয়ং সুব্রত মুখোপাধ্যায় তাকে জুনিয়র বলে ডাকতেন। সেই থেকে বিধান ভবনে, কংগ্রেসের হেডকোয়ার্টার্স, তাকে জুনিয়র বলেই সকলে ডাকতে শুরু করে। এই নামেই খ্যাত উত্তরপাড়ার সুব্রত। ঠাট্টা করে বালিগঞ্জের সুব্রত মুখোপাধ্যায় তাকে নাকি বলতেন, উত্তরপাড়ার সুব্রত নাকি একদিন তাঁর নাম উজ্জ্বল করবে, এরাই তো ভবিষ্যৎ। তখন এই সুব্রত ছোট অনেক। সেই ভবিষ্যৎবাণী কতদূর মিলছে সেটা, বা মিলবে কি না, সে তো আপনারাই ভালো বলতে পারবেন। এই প্রথম ভোটে লড়ছেন তিনি, উত্তরপাড়ার কংগ্রেস প্রার্থী সুব্রত। উল্টো দিকে কিন্তু সব ভাগা ভাগা নাম। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, আর সিপিএমের স্টার ক্যান্ডিডেট মীনাক্ষী মুখোপাধ্যায়। হাতের জোর দেখাতে আজকের সুব্রত মুখোপাধ্যায় বলছেন তিনি উত্তরপাড়ার মাটির ছেলে, যে কীর্তি কিন্তু কারো নেই।